কিশোর তরুণ যুব থেকে বৃদ্ধ দল বেঁধে দেখালেন শারীরিক কসরত। ঢোল কাসর ঘণ্টার তালে নাচ। ক্রমশ হারিয়ে যেতে বসা বঙ্গদেশের প্রাচীন লোকনৃত্য রায়বেশেকে বাঁচিয়ে রেখেছেন এই শিল্পীরা। রায়বেশে নৃত্যের 3 দিনের কর্মশালার সূচনা হল শহর বহরমপুরে। অংশ নিলেন মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, বীরভূম 3 জেলার প্রায় 300 রায়বেশের লোকশিল্পী। রায়বেশেকে তার হারানো মর্যাদা ফিরিয়ে দেওয়ার চেষ্টা এই প্রথম নয়। এর আগেও এই লোকনৃত্যকে প্রচারের আলোয় আনার চেষ্টা হয়েছে। রায়বেশেকে ফের অক্সিজেন দেওয়ার চেষ্টা জেলা প্রশাসনের। সরকারি একটা পৃষ্ঠপোষকতা আমরা আপনাদেরকে করি, বিভিন্ন অনুষ্ঠানে আপনাদেরকে আমরা আহ্বান জানাই এবং সেগুলোতে দর্শক সমৃদ্ধ হন। আমাদের পুরনো যে রীতিনীতি, সংস্কৃতি, কালচার, সেগুলো সম্পর্কে তারা অবহিত হওয়ার সুযোগ পান। কিন্তু জিনিসটা ধরে রেখেছেন আপনারাই। এটা শুধুমাত্র যিনি ভালো নাচতে জানেন তিনিই পারবেন না, তাকে তার সঙ্গে শারীরিক কসরত অর্থাৎ শরীরকে ফিট রাখতে হবে, মনকে কিন্তু তরতাজা রাখতে হবে, তা না হলে এই শিল্প সম্ভব নয়। নতুন বছরের শুরুতে লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের আয়োজনে মুর্শিদাবাদ জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় বহরমপুর রবীন্দ্র সদনে রায়বেশে নৃত্যের কর্মশালা ও অনুষ্ঠান পেল আলাদা মাত্রা। লোকশিল্পীদের আমরা অডিশনের মাধ্যমে নির্বাচিত করে তাদেরকে আমরা যেমন বিভিন্ন অনুষ্ঠান দিয়ে থাকি, এছাড়াও তারা তাদের চর্চা চালিয়ে দেওয়ার জন্য প্রতি মাসে তারা 1000 টাকা করে ভাতা হিসাবে পান। এইভাবে তাদের লোকশিল্পীদের পুনরুদ্ধার করা এবং চর্চা চালিয়ে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। কি এই রায়বেশে? রায় কথার অর্থ বড় বা সম্ভ্রান্ত, বেশে কথার অর্থ বাঁশ, অর্থাৎ বাঁশের তৈরি শক্ত লাঠি দিয়ে দেখানো কসরত। আনুমানিক কয়েকশো বছর আগে রায়বেশের পথ চলা শুরু, সেই ধারা বজায় রয়েছে আজও। কর্মশালা নিয়ে কতটা আশাবাদী শিল্পীরা? কষ্ট আছে, রিস্কও আছে, কিন্তু আমরা ভালোবেসে ফেলাই চাই শিল্পটাকে। হ্যাঁ, ছোটোই থেকে করছি আমি। 1997 থেকে করছি, আরও 5 বছর বলতে পারেন আগে থেকে করছি। এটা মূলত হারিয়ে যেতে চলছিল, এখন তুলে ধরে আমরা এখন চালাচ্ছি। আস্তে আস্তে উন্নতর দিকেই আছে। এখন তো আমাদের যে এখন বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, বর্ধমান জেলা নিয়ে প্রায় 20-25টা টিম আছে। টিকে রাখলে সবাই আনন্দের জিনিস, আনন্দও আছে এর মধ্যে, দেহ শরীরের চর্চা, শরীরটা ভালো থাকে। কর্মশালায় রায়বেশে শিল্পীদের বিভিন্ন জেলার প্রশিক্ষকরা প্রশিক্ষণ দেবেন। রায়বেশে লোকনৃত্যকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং নতুন নতুন নাচের শারীরিক কসরত বিভিন্ন জেলার শিল্পীদের মধ্যে আদান প্রদান করাই এই কর্মশালার আসল উদ্দেশ্য। বহরমপুর থেকে শুভরাজ সরকারের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।